জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব সারস্বত মঠ ও স্বামী স্বরূপানন্দ গ্রন্থ থেকে কিছু অংশ। জয় গুরু। আহার। আহার সম্বন্ধে স্বামীজির নিয়ম ছিল, অযাচিতভাবে কেহ তাহাকে আহারের জন্য আহ্বান না করিলে তিনি কাহারও নিকট চাইয়া খাইবেন না বা কাহারও নিকট আহারের জন্য যাইবেন না। তিনি আহারকে বন্ধন মনে করিয়া আহার নিয়া বিব্রত হইয়া পড়িয়াছিলেন। তাই একদিন শ্রী শ্রী ঠাকুরের নিকট প্রার্থনা করিয়া দৈনন্দিন লিপিতে লিখিয়েছিলেন, 1 আষাঢ় 1325 সন, নেত্রকোনা। ঠাকুর, তোমার নিকট প্রাণের প্রার্থনা এই যে তুমি আমার আহারটুকু উঠাইয়া নাও, আমি তোমার কাজ করিব। তোমার কথামৃত, তোমার লীলামৃত পানেই বিভোর থাকিব। আমার যেন স্থূল আহারের প্রয়োজন না হয়। জগৎ আমাকে উৎপীড়িত করুক, কিন্তু আমি যেন কাহাকেও উৎপীড়ন না করি। আমা হইতে যেন কেহ কখনো অশান্তি উপদ্রব ভোগ না করে। যদি ভিখারি হইতে হয়, যদি চাইতে হয়, তোমার কাছে চাহিব, কিন্তু আমি এ তুচ্ছ দেহের জন্য তোমার কাছেও প্রার্থী নই। ইচ্ছা হয় তুমি রক্ষা করো, ইচ্ছা না হয় রক্ষা না করো। আমি কেবল তোমার কাজ করিব, তোমার কথা কহিব, কানে তোমার লীলা কথা শুনিব, চোখে আমার অনন্ত রূপ মাধুরী দেখিব, হাতে তোমার কাজ করিব, পায়ে তোমার প্রিয় স্থানে গমন করিব, ত্বক তোমার স্পর্শানুভূতি করিবে, নাসিকা তোমারই অঙ্গ গন্ধানুভব করিবে। তুমি ছাড়া জগতে যেন আমার কেহ থাকে না। আমি যেন জগতের প্রতি অনুপরমাণুতে তোমাকে উপলব্ধি করিতে পারি। সত্যি ঠাকুর, আমি আহারটা নিয়ে বড়ই ব্যস্ত হইয়া পড়িয়াছি। মনে হয় ইহাতেও যেন আমি জগতের লোককে উৎপীড়ন করিতেছি। কেন? আমার দ্বারা জগৎ কেন উৎপীড়িত হবে? জগৎ কেন আমার ভাবনা ভাবিবে? আমি জগতের জন্য ভাবিব, জগৎ যেন আমার কথা স্বপ্নেও ভুলেও চিন্তা না করে। ঠাকুর, প্রাণের ঠাকুর, আমার এ প্রার্থনা পূর্ণ করো। আমাকে এ দায় হইতে উদ্ধার করো। আমি যেন মনের সুখে নিশ্চিন্ত হইয়া যথেচ্ছা বিচরণ করিতে পারি। আহারের জন্য আমাকে নিচে আসিতে হয়, মনে হয় ওই বুঝি অমুক আমার আহারের জন্য অপেক্ষা করিতেছে, ওই বুঝি আমার জন্য ভাবিতেছে। যদি আহার দেওয়া প্রয়োজন বোধ করো, তবে এইভাবে দিও, আমাকে যেন কাহারও গলগ্রহ হইতে না হয়। তোমার প্রেরণায় কেহ যেন স্বেচ্ছায় দিয়া যায়। আমাকে আহার দিয়া যেন শান্তি পায়, আনন্দ অনুভব করে। আর যদি না দিয়া চলে, তাহাই সর্বোত্তম। তাহা হইলে আমিও রক্ষা পাই, জগৎও শান্তিতে থাকে। ঠাকুর, আমার এ বাসনা পূর্ণ করো। প্রাণের আবেগে এ প্রার্থনা না জানাইয়া পারিলাম না। তোমার কাছে কিছুই চাহিব না মনে ছিল, কিন্তু আজ সে প্রতিজ্ঞা ভঙ্গ হইল। তোমার ইচ্ছা পূর্ণ হোক। জয় গুরু, জয় গুরু। আহার সম্বন্ধে স্বামীজি এই কঠোর নিয়মে চলিতেন বলিয়া মধ্যে মধ্যে তাহাকে কেবল জলপান করিয়া কয়েকদিন পর্যন্ত থাকিতে হইয়াছে। আবার কোনো কোনো দিন অপ্রত্যাশিত, অযাচিত ও অস্বাভাবিকভাবে আহার জুটিয়া যাইতে দেখিয়া তাহা ঠাকুরেরই দয়া মনে করিয়া আনন্দে আত্মহারা হইয়াছেন। এ সম্বন্ধে পাঠকগণের অবগতির জন্য স্বামীজির দিনলিপি হইতে 2 দিনের ঘটনা নিম্নে উদ্ধৃত করিয়া দিলাম। 1323 সনের 30 অগ্রহায়ণ মুন্সীগঞ্জে যায়। তথায় উপস্থিত হইয়া প্রথমত স্থানীয় শ্রী শ্রী কালীমাতার বাড়িতে আশ্রয় ভিক্ষা করি। ইতিপূর্বে কোনো সাধুবেশধারী চোর মায়ের বাড়িতে আশ্রয় নিয়া রাত্রে মায়ের অলঙ্কারাদি চুরি করিয়া পলায়ন তৎপর হন। সেই অপরাধে আমরাও স্থান পাই নাই। অনেক কথা কাটাকাটির পর মায়ের মন্দিরের বারান্দায় দিনটুকু অপেক্ষা করিবার অনুমতি পাইলাম। প্রেমানন্দকে তথায় রাখিয়া আমি বার লাইব্রেরিতে গেলাম। তথায় উকিলবাবুদিগের সঙ্গে আলাপ পরিচয় হইল। লাইব্রেরির সেক্রেটারি ও উকিল ঘটক মহাশয়ের কৃপায় মোহরিদিগের ঘরে থাকিবার অনুমতি পাইলাম। রাত্রে আমাদের খাবার বন্দোবস্ত করিয়া দিবার জন্য একজন উকিলবাবু এক মোহরীকে বলিলেন। আমরাও সেই অপেক্ষায় রহিলাম, কিন্তু সৌভাগ্যবশত কেহই কিছু করিলেন না। এইভাবে রাত্রি কাটাইলাম। পরদিন পুস্তক নিয়ে ফিরি করিতে বাহির হইলাম। কিছু বিক্রি হইল। আমার নিয়ম ছিল যে অযাচিতভাবে অন্ন জুটিলে খাব। যদি আশ্রম তহবিল ভাঙ্গিতে হয়, তবে দৈনিক 1 আনার বেশি গ্রহণ করিব না। কায় মনোবাক্যে আশ্রমের কাজ করিব,
কিন্তু অন্ন বস্ত্রের জন্য কাহারও মুখাপেক্ষী হইব না। কাজেই প্রতিজ্ঞা অনুসারে 10 পয়সায় একটি রামলালের কলা কিনিয়া জলযোগ করিলাম। প্রেমানন্দও কিছু জলযোগ করিল। রাত্রেও পূর্ববৎ ব্যবস্থা। এইভাবে 2 দিন কাটিল। তৃতীয় দিনে সেক্রেটারি বাবুর বাসায় পুস্তকের দাম আনিতে গেলাম। তিনি দয়া করিয়া আহারের কথা জিজ্ঞাসা করিলেন। তাহাকে সত্য কথা বলিলাম। তিনি তাহার বাসায় মধ্যাহ্নে ভিক্ষার ব্যবস্থা করিলেন। ইতিপূর্বে বর্ণিত স্বামীজি যেদিন জয়দেবপুর রাজবাড়ি হরিসভায় বক্তৃতা করিতেছিলেন, সেই দিন তিনি যে ভাবের দ্বারা আবিষ্ট হয়েছিলেন, সেই আবিষ্টভাবেই তিনি 5-7 দিন পর্যন্ত ছিলেন। 6ই মাঘ তিনি প্রকৃতিস্থ হইয়া দিনলিপিতে লিখিয়াছেন, 6ই মাঘ শনিবার প্রাতে প্রাণটা কেমন করিতে লাগিল। নিপেন দাদার ডিসপেন্সারিতে বসিয়া কত কিছু বলিলাম, হাসিলাম, কান্দিলাম। মনে হইল আজ খাবার প্রয়োজন নাই। বাসায় আসিয়া মাকে পাক করিতে মানা করিয়া গেলাম। বিকালে মনে হইল আমি প্রকৃতিস্থ হইয়াছি। ক্ষুধার উদ্রেক হইল। মনে করিলাম বাসায় আসিয়া মার নিকট চাহিয়া খাইব। আমি সংকল্প করিয়াছিলাম যে কোনো দিন কাহারও নিকট আমার জন্য কিছু চাহিব না। কাজেই সে বাসনা ত্যাগ করিতে হইল। পরে 2 বার মনে হইল যে কিছু কিনিয়া খাই। তখনও মনে হইল যে আমি নিজে খাদ্যদ্রব্য সংগ্রহ করিব না, নেহাত অপারগ হইলে জলপান করিব। নিপেনদার ডিসপেন্সারিতে বসিয়া বসিয়া ভাবিলাম যে খুব জপ করি, তাহা হইলে ক্ষুধা তৃষ্ণা ভুলিয়া যাইব, নামে মত্ত হইলে আর ক্ষুধা থাকিবে না। এই ভাবিয়া জপ করিতেছি। এমন সময় কোনো ভদ্রলোক অযাচিতভাবে আমাকে ডাকিয়া 1 টাকা দিয়া বলিলেন যে আপনার যাহা ইচ্ছা তাহা দিয়া ঠাকুরের ভোগ দেন। আমি তো অবাক। আমার কান্না আসিল। বহু কষ্টে বেগ সম্বরণ করিলাম। ভাবিলাম যে আমি যদি আজ এই সত্য রক্ষা করিতে যত্ন না করিতাম, তবে হয়তো ঠাকুরের এই কৃপার কথা বুঝিতে পারিতাম না। ঠাকুর আমাকে একদিন বলিয়াছিলেন যে তুই কখনোই কিছু চাহিবি না, কিছুর জন্য ভাবিবি না, তোর যখন যা দরকার তা হাত বাড়াইয়া দিব। আমি ইহার আরও প্রমাণ পাইয়াছি। ঠাকুর আরও বলিয়াছিলেন যে তুই কেবল আমার কাজ কর, তোকে কিছুই করিতে হইবে না। অন্যে শাস্ত্রপাঠ করিয়া যাহা পাই, তুই কেবল আমার কাজ করিয়া তা পাবি। আমি ইহারও যথেষ্ট প্রমাণ পাইতেছি। তবু ভ্রান্ত আমি এত কৃপা পাইয়াও আমার হৃদয়রতনকে অযতন করিতেছি। ঠাকুর, কবে আমি তোমার হব? কবে আমি তোমাতে আমার আমিত্ব ডুবাইতে পারিব? মধ্য বাংলা সারস্বত আশ্রমের ভিত্তি। স্বরূপানন্দজি বাহিরে প্রচার কাজে ব্যস্ত থাকিলেও যখনই আশ্রমে আসিয়া বিশ্রাম করিয়াছেন, তখন আশ্রম যাহাতে স্থায়ী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হইতে পারে তাহার চেষ্টাও করিয়া গিয়াছেন। এজন্য ঢাকা শহরে তাহার পরিচিত লোকের বাসায় মুষ্টি ভিক্ষা এবং মাসিক চাঁদা সংগ্রহের চেষ্টা করিতেন। 1325 সনের অগ্রহায়ণ মাসে স্বরূপানন্দজি প্রচার কাজে কিশোরগঞ্জে অবস্থান করিতেছিলেন। এই সময় মধ্যবাংলা সারস্বত আশ্রমের ভূমিদাত্রী পরলোকগতা জ্ঞানদা সুন্দরী বসু মহাশয়ার সহিত দানপত্র সম্বন্ধে কথাবার্তা স্থির করিয়া 14ই অগ্রহায়ণ দলিল লেখাপড়ার কাজ শেষ করি। পরদিন অর্থাৎ 15 তারিখ সকাল 8টার মধ্যে দলিল রেজিস্ট্রি করিতে হইবে। জ্ঞানদা সুন্দরী বসু অসুস্থ, তদুপরি তাহার পদমর্যাদার লাঘব কর বলিয়া জ্ঞানদা সুন্দরী বসুর আবাসস্থানে সাব রেজিস্ট্রারকে আনিয়া দলিল রেজিস্ট্রি করিতে হইবে। কিন্তু রাত্রের মধ্যে একা আমার পক্ষে সেসব ব্যবস্থা করা কঠিন মনে করিয়া বেলা 4টার সময় জয়দেবপুর হইতে স্বরূপানন্দজির নিকট টেলিগ্রাম করিয়া ঢাকায় আসি। তিনি আকস্মিক কোনো গুরুতর বিপদের কথা মনে করিয়া তখনই রওনা হইয়া রাত্রি 10টার সময় ঢাকা আসেন এবং পরের দিন তাহার সহায়তায় যথাসময় দলিল রেজিস্ট্রি করিতে সক্ষম হই। এইরূপ যখনই প্রয়োজন হইয়াছে তখনই তিনি আমার কাছে সাহায্য করিয়াছেন। ইংরেজি 1918 সনে শ্রী শ্রী ঠাকুর ঢাকা হইতে আর্যদর্পণ প্রকাশ করিবার জন্য আমাকে ম্যাজিস্ট্রেটের অনুমতি লইতে আদেশ করিয়া যান। এ সময়ও স্বরূপানন্দজি আমাকে সাহায্য করিয়াছিলেন। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।